শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও এদিকে খুব ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হলো রবিবার, এখন অনেকটাই বেলা হয়েছে। মানে তো কটা বাজে, 9:30 এরকম বাজে। রোদ দেখে বুঝতে পারছো খুব সুন্দর, জানলা দিয়ে এমনি সকাল সকাল রোদ চলে আসে। তো অনেকটা কাজ করে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তারপরে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে। আর ওদিকে আমার ঘর ঝাড় দেওয়া মোছাও সকালবেলায় করে নিয়েছি। আর এদিকে আমি পুজোর ফুল টুল তোলা সমস্ত কিছু হয়ে গেছে। আজকে রবিবার তো, এবার সপ্তাহে যখন পাপার স্কুল থাকে তখন তো খুব সকাল সকাল উঠতে হয়। আর শনি রবিবারটা যেহেতু ওদের বন্ধ, তো এই দুদিন একটু দেরি করে উঠি। দেরি করে বলতে খুব দেরি না, এই ধরো আধ ঘন্টা এক ঘন্টা একটু দেরি করে উঠি। আর এই দুদিন মানে যাবতীয় ফেলে রাখা কাজগুলো করতে হয়, কারণ সপ্তাহে কয়েকদিন যেই কাজগুলো করতে পারি না সেই কাজগুলো এই দুদিন করার চেষ্টা করি। আর এদিকে দেখো ঘরটা একটু ঝেড়ে নিলাম, ঝুল হয়নি, ওই সামান্য একটু হালকা দেওয়ালে ইয়েতে নোংরা থাকে, তো সেটাই পরিষ্কার করে নিলাম। আর একটা কলিন আনতে হবে, কলিন না আনলে না তো ইগুলো ফটোগুলো ভালো করে পরিষ্কার করা যায় না। বিছনার চাদরটা চেঞ্জ করলাম না, যেহেতু নোংরা পড়েনি সেহেতু আর বিছনার চাদরটা আমি পাল্টালাম না। এখন বিছনার চাদরটা কালকে না পরশু দিন হয়তো পেতেছি, আর দুদিন পাতলে তারপরে আমি এটাকে পাল্টে দেবো। তো সেই বিছনার চাদরটার জন্য ভালো করে ঝেড়ে পেতে নিচ্ছি, আবার তারপরে আবার ভালো করে ঝেড়ে নেব। আর ঝুল পড়লে তো তখন তোমাকে এটা পাল্টাতেই হতো। তো চলো এখন বিছনার চাদরটা তাড়াতাড়ি করে পাল্টে নিই। আর ওইদিকে তারপরে আবার ছেলেকে খাওয়াতে হবে, এখনও ছেলেকে খাওয়াইনি। স্কুল থাকলে না একটা রুটিনের মধ্যে থাকা হয়, যে একটা একদম টাইম টু টাইম খাওয়া, স্নান করে যেহেতু স্কুলে যেতে হয়। আর বাড়িতে থাকলে না একটু এদিক ওদিক হয়ে যায়, তখন এক্সট্রা করে আরও কিছু কাজ থাকে বাড়ির ঘরের, সেগুলো করতে গিয়ে একটু একটু দেরি হয়েই যায়। তো চলো এখন তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে নিয়ে বালিশগুলো পেতে তারপরে চলে যাব এখন ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে তারপরে আবার ঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে কিছু কিছু জিনিস, তো সেই জিনিসগুলোকে পরিষ্কার করতে হবে। ইচ্ছা আছে করার, দেখি কি হয়। আর এখানে দেখো এইগুলো পাতি না, তো এখন তো গরম পড়েছে, এর জন্য ওষারগুলো দিলে কি যে বালিশের যে ওষার সরি ওষার না, তোয়ালিগুলো দিলে বালিশের ওষারটা আর কি নোংরা কম হবে। তো দিই, কিন্তু আবার মাঝে মাঝে মনেও থাকে না। তো এখন মনে পড়লো, তাই আলমারি থেকে বের করে এমনভাবে দিলাম। আর এদিকে দেখো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে চলে গেছিলাম ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাইয়ে তারপরে আমি চলে এসেছি এখানে এগুলো, তারপরে জলের বোতল কিছু খালি ছিল সেগুলোকে ভরে তারপরে এই জায়গাটাকে গোছাতে চলে এসেছি। এখন এই জায়গাটাকে গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। আমি এখন খাইনি, আমার না সকালবেলায় তেমন করে ভাত কিচ্ছুই খেতে ইচ্ছা করে না, জানি না কেন। খাই না বলে শরীরটা দুর্বলও লাগে, কিন্তু কি করব, আমার খেতেই ভালো লাগে না সকালে। তো চলো এখন এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিই। আর এখানে যাবতীয় ওই পাপার বইগুলো সবসময় নেওয়া হয়, রাখা হয়, ওই এলোমেলো হয়ে রয়েছে ব্যাগগুলো। আর টুকিটাকি কিছু কৌটো থাকে, যে কৌটোগুলো এখন খালি হয়ে রয়েছে, সেগুলোকে ধুতে হবে। ধোয়ার জন্য একবারে বের করে ফেলবো। আর যেগুলো জিনিস আছে সেগুলো এখানেই থাকবে, একটু আর কি ঝেড়ে টেড়ে আবার ওখান দিয়ে সুন্দর করে রেখে দেবো। আর ড্রেসিং টেবিলটা একটু ঘেঁটে আছে, তো সেই জায়গাটাকেও একটু সুন্দর করে মুছে আর একটু পরিষ্কার করে নেব। আয়নাটা একটু মুছে নেব, আয়নাটা মোছাই আছে। আয়নাটা রোজ একবার করে, যেহেতু আয়নাতে মুখ টুখ দেখতে হয়, তো ওইটা ভালো করে পরিষ্কার না থাকলে ভালোও লাগে না, এর জন্য। আর একটা কলিন আনতে হবে, কলিন নেই বলে খুব যে চকচক করছে সেটা হচ্ছে না। তো চলো এখন এগুলোকে গুছিয়ে নিই, দেখতে থাকো। এখানে দেখো কিছু কিছু ফুলদানি আমার উপরে সাজানো ছিল, তো ছেলে একদিন বায়না করছিল, ওকে নামিয়ে দিয়েছিলাম, তারপরে আর রাখাই হয় না। তো সেগুলোকে একটু দেখি ঝুল পড়ে গেছে হালকা, তো সেই ফুলগুলোকে একটু পরিষ্কার করব, করে আবার উপর দিয়ে সাজিয়ে রাখবো। আর উপর দিয়ে সাজিয়ে রাখলে না দেখতেও ভালো লাগে। আর ওই পাশটায় যেহেতু টেবিলটা রাখা ছিল, আর আমাদের ঘরে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত হতো, তো কিছু কিছু ফুল দেখছি কি ইঁদুরে কেটে দিয়েছে। এখন কী করব, তো ওগুলোকে আবার ওর মধ্যে ঢুকিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিয়ে তারপরে আবার সাজাতে হবে।
আর এদিকে দেখো এই পাশে পাপার এই ওষুধগুলো আমি এখন এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এবার এক জায়গায় থাকলে না, তো যখন দরকারি কিছু একটা হয় তখন তাড়াতাড়ি করে পাওয়া যায়, আর যদি এদিক ওদিক ছড়ানো থাকে না তখন না আর পাওয়া যায় না ওষুধ। এদিকে দেখো আমার সুন্দর করে সব গোছানো হয়ে গেছে, মুছে নিয়েছি। এখন জায়গাটা কি পরিষ্কার লাগছে না, তো এই দিকটা দিয়ে যেই সব কৌটোগুলো বললাম না খালি, সেগুলো ধোয়ার জন্য বের করে ফেলেছি আর এখানটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো এখন ভালোও লাগছে, ঘর তো মানে একটু গুঞ্জি হয়ে থাকলে ভালোও লাগে না। আর এখন দেখো ঝাঁট দিয়ে নিচ্ছি ঘর। আমার তো বললামই সকালবেলা ঝাঁট দিয়ে মুছে নিয়েছিলাম, তো এখন ঝাঁট দিয়ে নেবো আর পারলে একবার দেখি মুছে নেব। মুছে নিলে কি হবে, তাহলে পায়ে পায়ে যতই ঝাঁট দাও না, মুছলে না এই বালিগুলো মনে হয় থেকেই যায়। তো চলো এখন তাড়াতাড়ি করছি, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আবার ছেলে গেছে চুল কাটতে, ছেলেকে চুল কাটতে, ওকে খাইয়ে চুল কাটতে পাঠিয়েছি, তার ফাঁকেই আমি এগুলোকে পরিষ্কার করলাম। ও এখন চলে আসবে, ওকে আবার স্নান করাতে হবে, স্নান করিয়ে আমি স্নান করব। আমার আজকে এখনও পুজো বাকি, পুজো হয়নি। এই বললাম না এই দুদিন মানে সব একটু উল্টো পাল্টা হয়ে যায়, আর যেদিন স্কুল থাকে সেদিন টাইম টু টাইম আমারও স্নান পুজো সব, ছেলেরও সমস্ত কিছু টাইম টু টাইম হয়ে যায়। আর এই দুটো দিন বাড়িতে থাকি, তো এই বাড়তি কাজগুলো করতে গিয়ে তারপরে শরীরও মনে হয় একটুখানি হেলে দুলে চলে, তো এই জন্যই আরও দেরি হয়ে যায়। তো চলো এখানে আমার দুটো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার আমি বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বারান্দা দিয়ে দেখো সমস্ত ঘরের নোংরাগুলো এখন বের করছে। ওই হালকা যে ঝুলগুলো, খুব যে ঝুল পড়েছে তা না, মাঝে মাঝে কি ঝাড়লে না তোমার ঝুলটা বেশিও হয় না আর খাটনিটাও কম হয়। আর যদি মাঝে মাঝে না হয়, একবারে করতে গেলে যেমন ঘরদোর নোংরা হয় তেমনি মানে শরীরেরও একটা খাটনি হয়ে যায় বেশি একবারে করতে গেলে। তো চলো এখন গ্রিলটার মধ্যে দেখছি কিছুটা ঝুল রয়েছে, তো সেটাকেই এখন আমি ঝাঁটাটা দিয়ে আর কি গ্রিলটা একটু ঝেড়ে নিলাম, ঝুলগুলো ফেলে দিলাম। আর এদিকে তারপরে চলে গেছে আমার সিঁড়িটা ঝাঁট দিতে, সিঁড়ি ঝাঁট দিয়ে এখন মুছে নেবো। আর এই সিঁড়ি যখন ঝাঁট দিচ্ছি তখনই আমার ছেলে চুল কেটে চলে এসছে। তো চলো সিঁড়িটাই ঝাঁট দিয়ে ওকে এখন স্নান করাতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো ওকে স্নান টান করে মাথা টাথা ঘষিয়ে নিয়ে এসেছি, আর ওকে এখন জামা প্যান্ট পরাচ্ছি। আর ওর কত কথা আমার সাথে বদমাইশি করছে আর কত কথা বলছে। তো এই রাধাকৃষ্ণের এই জামাটা পরিয়েছি বলে কত প্রশ্ন, রাধাকৃষ্ণ কী করে কী করতো, এই সেই গল্পগুলোই ওকে করছি। আর ওই দেখো চুলটা কেটেছে, তো এখন না মনে হচ্ছে চুলটা আঁচড়াতে কেমন লাগছে। আর সামনের চুলটা না অনেকটা বড় বড় হয়ে গেছিলো, এবার কেউ যখন স্কুলে নিয়ে যায় তাড়াহুড়ো থাকে, তো তখন মানে মোছাই ভালো করে, তাও মনে হয় যেন একটা জল জল থাকে চুলে। দেখবে বেশি চুল হলে অনেকটা তোমার জল মানে সরতে চায় না, এই বড়দের যেমন, তার জন্য অনেকটা বড় বড় হয়েছিল বলে একদম ছোটো ছোটো করে কাটিয়ে আনলাম। আর যেহেতু গরম পড়ছে আর স্কুলে যেহেতু অনেকক্ষণ থাকতে হয়, গরম লাগবে তখন আরও, যদি ঘেমে যাও তো খুবই ঘামে, এবার মাথা ঘেমে গেলে তখন আরও ঠান্ডা লেগে যাবে ওই চুলের জলে, তার জন্য একদম ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে এসছে। দাদু গেছিলো নিয়ে। আর এদিকে দেখো ও বদমাইশি করছে, আবার আমাকে বলছে আসো, ওর বুকে আমার মাথাটা নিয়ে আমাকে শান্তি দিচ্ছে। তো আমি বললাম যে পাপা তুমি জানলাটা দিয়ে দাও, তো দেখো এখন জানলাটা আমাকে দিয়ে দিচ্ছে, যে মানে কিছু কিছু কাজ বললে করে। আগে তো অনেক কিছু করতো, এখন বদমাশ হয়ে গেছে, এখন আর কিছু করতে চায় না, ওই টুকিটাকি কিছু একটা করে দেয়। তো চলো এখন আমি স্নানে যাবো। তো চলো আজকের ভিডিওটাই